কুন্তল, গল্পটা কুন্তল। মনে করে যে আমি কিছু দেখি নাই, আমি কিন্তু সব দেখি। সবই যখন বুঝছো তাহলে ছেলেটাকে এভাবে দূরে ঠেলে দাও কেন শফিক? এই ছেলের জন্য তো আমি তোমার হারাইছি। এভাবে বলো না শফিক, ওই মনের মধ্যে অনেক কষ্ট। কে ফোন করেছে এটাও জানে কুন্তল। আমি আর কুন্তল সেই ছোট্টবেলার বন্ধু। আমি যে ওকে অসম্ভব ভালোবাসি এ কথাও জানে কুন্তল। দুধের মতো আমার নিখাত ভালোবাসাও কুন্তলের হজম হয় না। ও চায় সবাই ওর থেকে দূরে থাকুক, সেজন্যই তো সে আমাকে সবসময় এড়িয়ে চলে। কেমন হয়েছে কুন্তল? আমি তোর জন্য রান্না করে আনছি। যে জিনিস পারিস তো করতে যাচ্ছিলাম, নুন ঝাল তেল কিছুই তো ঠিক নেই, কোনো কিছুর কোনো বালাই নেই। শুধু শুধু আমার মুখের টেস্টটা নষ্ট করি না। এখন যেতে হবে মামার দোকানে, চা খেয়ে মুখের টেস্ট ঠিক করতে হবে। করতে যাস কেন এগুলো, এটাই বুঝি না তো। ওর এই অবহেলা যে আমাকে কতটা কষ্ট দেয় এ কথাও জানতে বাকি নেই ওর। বলতে এটা কে? কি হয়েছে, এটা কে? আমি নিজে নিজেকে চিনতে পারতেছি না। চোখ নাক মুখ কিছু তো ঠিক নেই। প্রবলেমটা কি তোর? মানে কেন আসছিস আজকে আমার মেজাজ খারাপ করতে, তারপর একটা ঝামেলা করতে? যা তো এখান থেকে। তুই আমার সাথে এমন করিস কেন কুন্তল? ইচ্ছা করে করিস তাই না? আমাকে দেখতে কেমন দেখাচ্ছে? আমি তো তোকে অনেক ভালোবাসি। ভালোবাসিস না কেন? হ্যালো কুন্তল, ডক্টর ডাকেছিলি? কিসের ডাক্তার? এমন করিস কেন কুন্তল? এতদিন ধরে মাথা ব্যথা বলতেছিস, ডাক্তার দেখাবি না? শোন, তুই আজ বিয়ে করে নে, তারপর দুলাভাই তো আছে, দুলাভাইয়ের কাছে ফ্রিতে ট্রিটমেন্ট করাবো। মজা করিস না কুন্তল, নিজের খেয়াল নিজে রাখ। আমি তোর কিনা চিন্তা করিস না, তোর চিন্তার খোরাক মেটানোর মানুষ এখন আছে। তুই আসবি না আজকে? আসলে কখনোই চেক আপ করার নাই? না। বললো না ওর যে প্রচন্ড মাথা ব্যথা, রক্ত বমি হয়, এটা কি